নমস্কার, কবিতার কলতান থেকে আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। বড়দেরকে প্রণাম জানাই, ছোটোদেরকে অনেক অনেক আদর আর ভালোবাসা জানালাম। আজকে আবার কিছু মনের কথা নিয়ে চলে এসেছি। আমি ওপেনিংটা দিতে গিয়ে হ্যাশট্যাগ আমরা সকলে বলে ফেলেছিলাম, আবার তারপরে আমাকে ওপেনিংটা আবার দুবার করতে হলো। যাই হোক, কদিন ধরে একটা বিষয় ভাবাচ্ছে, তো ভাবছিলাম যে একটুখানি এসে বলবো ক্যামেরার সামনে। আসলে আমার যারা যারা ইউটিউবে যারা যারা আমার সাথে যুক্ত আছেন, আমার মনের মানুষ যারা আর কি, তো তাদের সাথে তো মাঝে মাঝে কথা বলতে ইচ্ছা করে, তো কথা বলার এটাই মাধ্যম আর কি। আর আমাকে যে বিষয়টা ভাবাচ্ছে কদিন ধরে সেটা হচ্ছে যে ভালোবাসা বা প্রেম, তো মানে কিছু ক্যালকুলেশন ভীষণভাবে গড়বড় হয়ে যাচ্ছে। তো ওই জন্যই একটু আপনাদের সঙ্গে আলোচনা করতে এলাম। যদিও মানুষ বলে যে ভালোবাসা বা প্রেম কখনো কোনো হিসাবের বা কোনো ক্যালকুলেশনের আয়তাধীন নয় আর কি। এটা একটা স্বাভাবিক ফ্লো, যেই ফ্লোটা মানে আমার ভেতর থেকে টুয়ার্ডস আর কি আরেকজনের দিকে যাচ্ছে। তো এই ক্ষেত্রে অনেকগুলো বিষয় আছে যেটা আমার এই কদিনে বেশ মনে হচ্ছে। সেটা হচ্ছে একটা হচ্ছে আমি যখন কোনো বস্তুকে ভালোবাসছি, কোনো বস্তুকে মানে আমি আমার কাছে একটা সুন্দর আংটি আছে, আমি তাকে ভালোবাসছি। আমার কাছে খুব সুন্দর শাড়ি আছে, আমি তাকে ভালোবাসছি। তো ভালোবাসাটা যখন বস্তু কেন্দ্রিক হয়, এটা আমি না আমির খানের, আমি নামটা বলেই ফেললাম। আমার চ্যানেল অনেক অনেক কেউ দেখে না, সুতরাং আন্দোলন হওয়ার কোনো ব্যাপার নেই আর কি। তো প্রত্যেকে আমির খানকে চেনেন, তার জীবন সম্পর্কে আমরা টুকটাক জানি, যেহেতু এত বড় একজন সেলিব্রিটি। তো পারফেকশনিস্ট কত দক্ষ অভিনেতা সেটার আমার মুখে শোনার অপেক্ষা রাখে না। তো তার একটা ইন্টারভিউতে কিছুদিন আগে দেখলাম যে উনি বহু পুরনো, মানে 20-25 বছরেরও জামা কাপড় কিন্তু উনি ফেলেন না, এমনকি রিফু করিয়েও সেগুলো কিন্তু উনি পরেন। হ্যাঁ, মানে এতটাই মায়া তার ওই পুরনো জামা কাপড়গুলোর উপরে। তো যে ক্ষেত্রে প্রত্যেকটা উনি নিজেই বলছেন যে বড় বড় নায়করা একদিন একটা শার্ট ইউজ করলে আর পরের দিন সেই ড্রেস আর পরেন। তো এইরম ব্যাপার। তো সেই ক্ষেত্রে উনি ওনার ওয়ারড্রবে আর কি পুরনো 20 বছর, 25 বছর, 15 বছরের জামা কাপড় আছে। তো এই ভালোবাসাটা বস্তুকে নিয়ে। তো আমি যখন কোনো বস্তুকে ভালোবাসছি না, তখন তো সেটার থেকে রেসিপ্রোকেশন বা তার থেকে আমার প্রতিদান পাওয়ার কোনো কিন্তু ব্যাপার না। সো এই ভালোবাসাটা আজীবন। যদি আমি ঈশ্বরের প্রেমও এর মধ্যে রাখি না, আমরা এখানে ঈশ্বর প্রেম না দুটো ক্ষেত্রে আছে। যদি আমি ঈশ্বরকে ওই মূর্তি, মানে মূর্তি বা সেই কি বলবো আর কি, আমরা আমাদের ছোটোবেলা থেকে যে ধারণাটা ঈশ্বরের, মেনলি আমি যারা আমরা সনাতনে বিশ্বাসী আর কি, তো ওই ছোটোবেলা থেকে মূর্তি পুজো করতে করতে তো আমাদের মনেও কিন্তু ওইরকম একটা ব্যাপার আর কি। তো এই পুজো করলে ভালো হবে বা ওই পুজো করলে ভালো হবে, তখন কিন্তু মানে সেই ক্ষেত্রে ওই অনেকটা ওই বস্তু কেন্দ্রিকই ভালোবাসাটা। কথাটা শুনতে খারাপ লাগলো, কিন্তু মানে এই ক্ষেত্রে হয়তো ঈশ্বরের থেকে আমাদের এক্সপেকটেশনটা কম থাকে। যে ওই লক্ষ্মী পুজোর সময় লক্ষ্মী পুজো করলাম, আমি কতটা আচার অনুষ্ঠান করলাম, একটা মূর্তি এনে বসিয়ে পুজো করলাম, এরম ব্যাপার আর কি। তো এটা আমি করে আসছি, এটা আমি আজীবন করি। তো করার ফলে উত্তরোত্তর আমার ধনবৃদ্ধি হয়, আমার সংসারে শ্রীবৃদ্ধি ঘটে। তো এটা একটা রুটিন চলে আসছে। এই ভালোবাসাটা কিন্তু অন্যরকম। সে এবার যখন আমার ভালোবাসাটা কোনো ব্যক্তি কেন্দ্রিক হয়ে যাচ্ছে, ঠিক এই আমির খানের এক্সাম্পল যদি আমি নিই, আমরা জানি কতগুলো সম্পর্কে মানে মানে আর কি বৈবাহিক সম্পর্কের কথাই বলছি, আমরা প্রত্যেকেই জানি, খুব বেশি আলোচনা করছি না। তো বা কত নাম্বার সম্পর্কে আছে সেটা তার একান্ত ব্যক্তিগত ব্যাপার, আমি আলোচনা করছি। তো এই একই মানুষের, যে মানুষটা একটা বস্তুকে 20-25 বছর ধরে মায়া করে রেখে দিয়েছে, কেন রেখে দিয়েছে? তার থেকে কিন্তু তার কোনো প্রতিদান পাওয়ার আশা নেই। ওটা পড়লে তাকে দেখতে ভালোবাসে লাগে, তার একটা ইমোশন জড়িয়ে আছে ওটার টুয়ার্ডস, তো তাকে রেখে দিচ্ছে।
যেমন আমরা রাখি না কোনো পুরনো গয়না, আমার কাছেই একটা আছে যেন আমার হাজব্যান্ডের ঠাকুমা তাকে একটা সোনার বোতাম দিয়েছে, তো সেটা সযত্নে রাখা। তো এটা একটা ইমোশন, মানে ঠাকুমার প্রতি ইমোশনের থেকেও বেশি ওই গয়নাটার উপরে আর কি ইমোশন। তো তার থেকে প্রতিদান পাওয়ার তো আর কোনো ব্যাপার নেই, আছে পুরনো স্মৃতি, আছে বহুকাল ধরে আছে। তো এরম একটা ব্যাপার। ঠিক যখনই মানে চরিত্রটা সেখানে পাল্টে গেল, যখন আমার বস্তু কেন্দ্রিক ভালোবাসা হয়ে গেল, ঠিক এইখানে এবার যদি আমি ঈশ্বরকে মানে আরেকটু উন্নীত হই আর কি, আমি যদি মনে করি যে আমার ঈশ্বরের ওপর লাভ বা সেই ডিভাইন লাভ আছে, যতক্ষণ না আমি সেই শূন্যতায় পৌঁছাচ্ছি আর কি, ততক্ষণ মনে করি যে সেই ডিভাইন লাভ, ঈশ্বর আমাকে এই ফল প্রদান করে দেবে, ওই ফল প্রদান করে দেবে। ঈশ্বরের সাথে আস্তে আস্তে সম্পর্ক তৈরি হচ্ছে, এক্সপেকটেশন তৈরি হচ্ছে মানুষের সাথে। ঠিক এইভাবে আর কি, যে আমার ওই এক্সপেকটেশন, মানে আমার ভেতরে যে ভর্তি যে কাপ বা ভর্তি যে ইমোশন, মানে আর কি ফুল কাপ যে ইমোশনটা, ভালোবাসাটা আছে, সেটা ফ্লো করছে, অন্যের টুয়ার্ডস যাচ্ছে আর কি। সেটা কোনো মানে ব্যক্তি অবশ্যই, যেহেতু আমি বস্তুকেন্দ্রিক ভালোবাসাটা আগে বলে দিয়েছি, আরেকবার বলে দিচ্ছি, ডিসক্লেমার দিচ্ছি, এটা একান্ত আমার মাথায় এসছে, কদিন ধরে ঘুরছে এই কথাটা আর কি। এবার যে ইমোশনটা ফ্লো করছে আরেকজনের ওপর বা ঈশ্বরের ওপর, ঠিক ওই ক্ষেত্রে তখন কি হচ্ছে, আমি মনে করছি যে ঈশ্বরের এই আরাধনাটা এই সময় করলে ঈশ্বর আমাকে এটা পাইয়ে দেবে, বা আমার হাজব্যান্ডকে আমি এই টাইমে এই কাজগুলো করে দিচ্ছি, ওর জন্য রাত্রের খাবার বানাচ্ছি, ওর সকালের ব্রেকফাস্ট বানাচ্ছি, তার প্রতিদানেও আমাকে বিবাহবার্ষিকীতে একটা কিছু দেবে। তো ঠিক এই জায়গাতে ওই যে আমি আমার ইমোশনটা ফ্লো করছি, তো আর এই ফ্লো করতে 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 কী হয়, ওই আমিও চাই যে আমার মানে ওর যে মানে আমি আমার কাপটাকে যখন খালি করছি, তো ওর কাপটা থেকেও আর কি আমার প্রতি, আমার টুয়ার্ডস আর কি ইমোশনটা আসুক। আমি চাই আমার বিবাহবার্ষিকী তো আমাকে কিছু একটা দেবে, বা ঈশ্বর আমাকে এটা পাইয়ে দেবে। তো এইরকম একটা মানে তখন একটা এই দেওয়া নেওয়ার পালা, ঠিক যেখানেই এই মানে কম বেশি হয়ে গেল ইমোশনটা, ঠিক আমি যতটা দিচ্ছি ততটা পাচ্ছি না। মানে এই ক্ষেত্রে আমি জানি না যে লিকুইডকে কীভাবে মাপবো, এমএলএ বা আউন্সে, আমি ঠিক জানি না আর কি, ঠিক কতটা এমএল ভালোবাসা দিলে আমি এটাকে লিকুইড ফর্মেই ধরতে চাইছি আর কি, ঠিক কতটা এমএল ভালোবাসা আমার পেতে হবে, ঠিক কতটা বেশি কতটা কম, তো সেটার একটা ক্যালকুলেশন কিন্তু আমরা করিনি সবসময়। আর ঠিক এই জায়গা থেকেই আমাদের মনে কিন্তু ওই ক্ষোভ আসে, তখন কিন্তু আমরা ওই ভালোবাসার যেটা হয় আর কি, যে না আমি যতটা ইমোশন দিচ্ছি ততটা ইমোশন আমার দিকে আসছে, তো আমরা ব্যক্তিটাকে তখন আমরা আস্তে 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 আর কি ব্যাপারটা কি হচ্ছে, যে ওখানে স্টপ করে আবার অন্য দিকে ফ্লো করছি ভালোবাসাটাকে। তো না, এই আমার এক্সপেকটেশন ফুলফিল করতে পারলো না। তো এইভাবে কিন্তু এই পুরো মানে পৃথিবী আর কি, ঠিক আছে, আমরা কিন্তু এই ধরনের একটা ইলিউশন, হ্যাঁ, আজকে আমি শ্রীকৃষ্ণকে ভালোবাসছি, ভক্তি করছি, না শ্রীকৃষ্ণ আমার চাকরিটা পাইয়ে দিল না, চলো তাহলে বাবা ভোলেনাথকে ভক্তি করি, মানে এরম একটা ব্যাপার আর কি। এইভাবে কিন্তু আমার তখন মানে ওই দেওয়া নেওয়াটা যেখানে মিলছে না, সেখান থেকে ঠিক ওই জায়গা থেকে ডিটোরিয়েট করছে ব্যাপারটা। আর এটা আমি অনেক ভেবেছি, মেনলি আমাকে আমির খানের ইন্টারভিউটা ভাবিয়েছে। তো এবার আমি কি বলবো, যে ভালোবাসার এই যে ফ্লোটা, প্রথম কথা হচ্ছে এই যেখানে আমি আমার ভেতরের যে কাপটা আমি খালি করে দিচ্ছি না, তখন আমার ভেতরে একটা হাহাকার সৃষ্টি হচ্ছে, কেন আমার কাপটা তো খালি হয়ে গেছে। সেটা তো আমি চাইছি অন্য কেউ ফুলফিলমেন্ট করুক, হয় ঈশ্বর নয় কোনো ব্যক্তি, হ্যাঁ, যার টুয়ার্ডস আমার কাপটা খালি হয়েছে সে আমাকে ওই কাপটা পূর্ণ করবে। তো এটা একটা খেলা আর কি। তো
তো এই খেলাটা যেখানেই ঠিক বাধাপ্রাপ্ত হচ্ছে সেখানেই মানুষের জীবনে অশান্তি, সেখান থেকেই মানে এত কিছু আর কি পৃথিবীতে যা কিছু ঘটছে আর কি 99.9% কিন্তু এই জন্য ঘটছে। এবার আমি যে ক্যামেরার সামনে বলছি, ইভেন আমার জীবনে কি আমি আমার সন্তানকে ভালোবাসছি, আমি দেখছি ও রেসপেক্ট করছে না, বা আমার যোগ্য ভালোবাসাটা মানে আমার যতটা প্রাপ্য মানে আর কি পাওনা আর কি ওটা আমায় দিচ্ছে না, বা আমার সাথে খুব রুড বিহেভ করছে, বা আমার হাজব্যান্ড আমাকে আমি একটা চাইলাম যে আমাকে একটা জিনিস, একটা সুন্দর শাড়ি কিনে দিতে দিল না। তো এখান থেকে কিন্তু প্রবলেমের সৃষ্টি হচ্ছে। তো প্রবলেমটা যাবে কি করে? তো এই ক্ষেত্রে হচ্ছে এই যে নিজের কাপটা ওই যদি আমি স্বার্থ নিয়ে আমার কাপটাকে আমি অন্যের টুয়ার্ডস আমি যদি ফ্লোটা করি যে আমার কাপ থেকে আমি ওর কাপে আমি দিচ্ছি আর কি, তো ওই সমপরিমাণ বা তারও বেশি আমি কিন্তু পাবো, ঠিক এইখান থেকে কিন্তু এই জায়গাটা কখনো ফুলফিলমেন্ট হবে না। আমার মনে হয় না যে এই জায়গা ফুলফিলমেন্ট হওয়ার মতন কোনো সিস্টেম আছে। তো সেই ভালোবাসা মানে এটাই, সেই আমার নিজের কাপটাও ফুল আছে, আমি যে ক্ষেত্রে উইদাউট এনি এক্সপেকটেশন আমি আমার ভালোবাসার ফ্লোটা আর কি আমি নিঃস্বার্থভাবে, সেই যে আমার লিকুইডটা আমি নিঃস্বার্থভাবে অন্য কাউকে দিচ্ছি, যেখান থেকে আমি কোনো ক্যালকুলেশন রাখছি না, সেই লিকুইডটা আমার দিকেও সমপরিমাণ ফ্লো হবেই। ঠিক যেমন ঈশ্বরের ভালোবাসাটা যদি সে আমি শূন্যে নিয়ে পৌঁছে যাই, আমার যদি কোনো এক্সপেকটেশন না থাকে, আমার ওর মধ্যে শুধুমাত্র স্বার্থহীন ভালোবাসা থাকে, যে আমি ভালোবাসি, আমি এমনি ভালোবাসি সেই মানুষটার মানে সেই এটা বলতে গেলে সে আমি তো এমনি খাইয়ের মতন আর কি, সে হরলিক্সের সেই এটা আমার মনে পড়ছে, তা আমি এমনি ভালোবাসি ওই মানুষটার কন্ডিশন যেমনই থাকে, ও আমাকে ভালোবাসা দিতে পারলো কি পারলো না, ও আমাকে আমার চাহিদা অনুযায়ী কোনো মেটেরিয়াল জিনিস দিতে পারলো কি পারলো না, বা ও আমাকে সময় দিতে পারলো কি পারলো না, বা ঈশ্বরের ক্ষেত্রেও তাই, মানে আমি মানে জাস্ট এমনি ভালোবাসি। তো আমার কাপটা আমি তোমার দিকে ফ্লো করব, আমি এই ভেবে ফ্লো করব যে আমার কিন্তু এর রিটার্ন ব্যাক বা এটার কিন্তু আমার কোনো মানে কি বলবো আর কি প্রতিদান চাই না। আমার এই ক্ষেত্রে মানে আমি এমনি ভালোবাসছি কাউকে, আমার মনে হয় তার মতো সুখী এই লাইফ স্টেটে যদি আমরা যেতে পারি, ঈশ্বরের উপরেও তাই, যদি আমি ঠিক মানে যেখানে আমি নিজেকেই দেখছি আর কি, সেই ভালোবাসাটা একদিন এমন চরম জায়গায় পৌঁছাচ্ছে যে জায়গায় আমি নিজেকে আমার পৃথিবীতে না আমার জল নিয়ে বসা উচিত ছিল, একটা মানুষ নিজেকে সব থেকে বেশি ভালোবাসে, তো সেই পরম সত্তাকে বা কোনো মানুষকেও যদি আমি ঠিক মনে করি আমি নিজেকে যেভাবে ভালোবাসছি, আমাকে দেখতে হবে এবার আমি নিজে কি দিই। আমরা সবসময় অন্যের থেকে নেওয়ার চিন্তা করি, তো আমি নিজে যেটা দিই ঠিক আছে, ঠিক সেটা দিয়ে আমি ভালোবাসছি, সবটা দিয়ে আমি ভালোবাসছি, সেখান থেকে আমার কোনো রিটার্ন ব্যাক চাই না। সেই মানুষটা যেমন পজিশনে থাক না কেন, যেমন অবস্থাতেই থাক না কেন, আমি ওকে ভালোবাসি, মানে এর ওপরে আর কোনো কথা হয় না। এবার যেহেতু আরেকবার বলছি 3D ওয়ার্ল্ড, এখানে ভালোবাসা অনেক জটিল, এখানে ওই সন্তানের ভালোবাসা, স্বামীর ভালোবাসা, প্রেমিকার ভালোবাসা, সিবলিংস, ভাই বোন, বাবা মা সবার ভালোবাসাতেই কিছু না কিছু কিন্তু ওই স্বার্থ জড়িয়ে আছে। তো আমি এতদিনে বুঝতে পারছি আস্তে আস্তে করে যে নিঃস্বার্থ প্রেম কিন্তু ওটাই, মানে আমি এমনি ভালোবাসি, আমি আমার নিজেকে যেরকমভাবে ভালোবাসি, আমি ঈশ্বরকেও সেইভাবে ভালোবাসি, আমি আমার হাজব্যান্ডকেও সেইভাবে ভালোবাসি, আমি আমার সন্তানকেও ওইভাবে ভালোবাসি। তো এই এক্সপেকটেশনে যদি নিজেকে নিয়ে যেতে চাই, যেখানে ভালোবাসাটা মানে বেশিরভাগ মানুষ এই বস্তুকেন্দ্রিক ভালোবাসা কিন্তু, হ্যাঁ মানে এই মানুষটারই মানে কীরকম দ্বৈত সত্তা আর কি, যেখান থেকে তোমার রিটার্ন ব্যাক করার মানে পাওয়ার আশা নেই,
সেই জিনিসটাকে তুমি আজীবন ভালোবাসছো, কিন্তু যেখানে এক্সপেকটেশন একটু মাত্র আর কি খোঁচা খাচ্ছে, সেই জায়গা থেকে কিন্তু আমরা বেরিয়ে আসছি। তো এই 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 লাইফ স্টেটে যদি আমরা আমাদের নিজের জীবনকে রাখতে পারি, যে একটা মানুষকে আমি এমনি এমনি ভালোবাসি, মানুষটার সাথে হয়তো বহুকাল হয়ে গেল আমার মানে ইমোশন আদান প্রদান হয়নি, বা সেই মানুষটা কে আমি কোনোদিন চোখেই দেখিনি, তো এরকমও ভালোবাসা, ডিভাইন লাভ আর কি, সেই ঈশ্বরকে আমি তো মানে ঈশ্বর তো শ্রীকৃষ্ণ, বা আমি যদি শিব আরাধনা করি তো তিনি আমার সামনে এসে মানে ওই ফিগার ধরে আর কি আমাকে তো সেইভাবে মানে যদি আমি মনে করি যে সেইভাবে ভালোবাসবো, তো কারোর কারো চিন্তনে মননে হয়তো ওরকম আসেন আর কি তিনি, তো সেটাও তার ব্যাপার আর কি, তিনি ওইভাবে আসবেন কি, কিন্তু আমার দিক থেকে সেই ফ্লোটা আজীবন যাবে আর কি, ঠিক আছে। তবে কিন্তু এই সমতাটা বজায় থাকে, হ্যাঁ, তবে কিন্তু নিজের কাপটাও খালি হয় না, সেই কাপটা কখনোই মনে হয় না, যে ক্ষেত্রে আমি ভালোবাসাটাকে ওই এমনি এমনি ভালোবাসার জায়গায় নিয়ে যাই, তো ওই ক্ষেত্রে কিন্তু জীবনে নিজের কাপ খালি হবে না, নিজের কাপ অলওয়েজ ফুলফিল থাকবে আর কি, কেন সেই মানুষটা হয়তো এমনও ভালোবাসা আছে, সেই মানুষটাকে জানতেও পারছে না যে আমি তাকে ভালোবাসছি, ঠিক আছে, বা আমার তার থেকে কোনো চাহিদা নেই, তার মানে তার কি বলবো সামাজিক অবস্থান, তার মানে যেই যেই ধরনের কন্ডিশনে সে থাকে না কেন, তো এই ভাবে যদি আমি কাউকে ভালোবাসতে পারি, আমার মনে হয় যে সেই ভালোবাসা কখনোই বিনষ্ট হয় না, আর সেই ভালোবাসা কিন্তু মানে একদম মানে পিওর লাভ যাকে বলে, এই যে হৃদয়ে এই ধরনের পিওর লাভ থাকে, তো সেই হৃদয়ের ভালোবাসার কোনো অভাব হয় না, সে এমনি এমনি সুখী হয়, এমনি এমনি খুশি হয়, ওই চরম ওই আনন্দময় কোষে আর কি, তার শরীরের প্রত্যেকটা কোষ আর কি যখন আনন্দময় হয়ে যায়, তো মানুষ কিন্তু এইভাবেই তখন ভালোবাসে, সেটাই ঐশ্বরীয় লাভ, সেটা যদি কোনো ব্যক্তির প্রতিও হয়, ক্ষতি নেই, আমি তো তার থেকে কিছু চাইছি না, ইভেন হয়তো অনেক সময় সে জানতেও পারছে না যে তার টুয়ার্ডস কতটা আমার ইমোশন ফ্লো করছে, তো এটাই আমার বলার ছিল। সত্যি এইভাবে যদি আমি নিজেকেও এটা বলে আমি নিজেকেও শিক্ষা দিলাম, এইভাবে যদি আমি ভালোবাসতে পারি কাউকে, তো আমার কিচ্ছু যায় আসে না, সে তার লাইফে যাই করুক না কেন, আমার কিচ্ছু যাবে আসবে না, আমার ওই পিওর মানে ভালোবাসার যদি পিওরিটিটা থাকে, আমার মনে হয় যে আমি মানে আমি নিজেকে আর কি এইভাবে সত্যি এখনও পর্যন্ত, কিন্তু আমি 100% আমি নিজেও বলছি, আমি নিজেও যেতে পারিনি সেই স্টেটে আর কি, তো আমি চাই যে সেই স্টেটে নিজেকে নিয়ে পৌঁছাতে, আমার এই জন্মে কেন, আমার জন্মান্তরে কিন্তু আমার ভালোবাসার অভাব হবে না, আর ওই আমার এক্সপেকটেশান কিন্তু এইভাবেই মানুষের এক্সপেকটেশান এইভাবেই নিবৃত্ত করা যায় যদি একটু মানুষ ভাবে বা ভাবনা চিন্তা করতে পারে, তো আমি আরেকটা কথাও বলছি এর সাথে, ভীষণ সত্যি কথা, আর এক্সপেকটেশনে আঘাত লাগলেই তবে কিন্তু তোমার এই ভেতরের চেতনাটা জাগবে, আবার আঘাত লাগলে অনেকে আর কি বিপথে চলে যায় আর কি, ওই যে মানে একজনের থেকে না পেয়ে আরেকজনের থেকে না পেয়ে আরেকজন, তো এরম ব্যাপার থাকে, তো সেটা নয়, মানে যে ক্ষেত্রে মানে আমি একটা এক্সপেকটেশনে আঘাত পাচ্ছি, এবার আঘাত পেয়ে আমি ভাবছি যে কেন হলো, কিসের জন্য হলো, তো এই চিন্তনটা বা এই আমার যে ধ্যানটা, সেই ধ্যানটা যদি আমাকে ঠিক ওই লাইটে আমি যদি ভাবতে পারি যে পিওর লাভ কী, ডিভাইন লাভ কী, আমাকে মানে শ্রীকৃষ্ণ এটা পাইয়ে দেবে, ওইটা পাইয়ে দেবে, ওই জন্য আমি ভালোবাসছি না, আমি এমনি এমনি ভালোবাসছি, এমনি এমনি হরলিক্স খাওয়ানো, তো তবে কিন্তু এটা সত্যি সত্যি সেই হরলিক্সের মতনই আর কি পুষ্টিকর ভালোবাসা, এই ভালোবাসা জীবনে পড়ে। তো আজকে এই পর্যন্ত রইল, প্রত্যেকে ভালো থাকবেন, পরিবারের সকলকে ভালো রাখবেন, ধন্যবাদ।